সো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আর তোমাদের সঙ্গে 1 মাস মতো হয়ে গেল আমি কোনো লং ভিডিও শেয়ার করিনি, বাট শর্ট ভিডিওটা আমি রোজ দিনই শেয়ার করি, একটা হোক দুটো হোক রোজ দিনই তোমাদের সঙ্গে শেয়ার করি। লং ভিডিওটা প্রায় 1 মাস মতো হয়ে গেল শেয়ার করিনি, তো শেয়ার করার জন্য চলে এসেছি খিরাই। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেমন কিভাবে ঘুরলাম তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। হ্যাঁ, আমার বাড়ি থেকে খিরাই বেশ অনেকটাই দূরে। রাত 2:30টার সময় ঘুম থেকে উঠে নিজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি খিরাইয়ের উদ্দেশ্যে। এখন তো আমরা রামনগর স্টেশনে পৌঁছেই গেছি। তারপরে দেখো আমাদের ট্রেন চলে এসছে, মানে আমরা লোকাল ট্রেনে গেছিলাম। টিকিটের দাম নিয়েছিল মাত্র আর মাত্র 30 টাকা। সঙ্গে ছিল দিদি, পিঙ্কি আর আমি, 3 জনেই বেড়াতে গেছিলাম খিরাইতে। জানো তো ভীষণ ভীষণ ঠান্ডা পড়ছিল, তবেও তো আমি ট্রেনের গেটের কাছে সামনে দাঁড়িয়েছিলাম আর ভীষণ ঠান্ডা লাগছিল। হাওয়া হচ্ছিল, খুব খুব পরিমাণে হাওয়া হচ্ছিল। তোমরা যারা এই টাইমেই তো হচ্ছে খিরাইয়ের টাইম, তোমরা চাদর সোয়েটার তোমরা যে যটা পারবে পরে যেও, বাট ওখানে গিয়ে তোমাদের গরম লাগতেই পারে, ওখানে তোমরা ব্যাগ ট্যাগ নিয়ে যেও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা লোকাল ট্রেন থেকে নেমে পৌঁছে গেছি পাঁচকুড়ায়। পাঁচকুড়ার একটা স্টপেজের পরেই হচ্ছে খিরাই, কিন্তু তার জন্য আলাদা একটা ট্রেন ধরতে হবে আমাদের। এখন তোমরা দেখতেই পাচ্ছ স্টেশনে দাঁড়িয়েই আছি আর ট্রেনের জন্য ওয়েট করছি। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় ছিল গাইস, তোমাদের বলে বোঝানোর মতোও নয়, প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা ট্রেন জন্য ওয়েট করছি, সঙ্গে পিঙ্কি আছে, দিদি আছে, আর ওদের সঙ্গে একটু ক্যামেরার সামনে ঢং করছিলাম। আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো কারা কারা এসছি, আর এরা ক্যামেরার সামনে আসতেই চাইছিল না, জানো তো। আমি যে ভিডিওটা এডিট করছি খুব হাসি পাচ্ছে ভীষণ। এবার দেখো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি, ট্রেন এসেছিলো তো তাই উঠে পড়ে পৌঁছে গেছি খিরাই। খিরাইতে দেখো ভীষণ ভিড়, ও মাই গড। এখন দেখো আমরা রেডি হব, মানে সাজুগুজু একটু করব, লিপস্টিক পরবো, কাজল পরবো, চুলটা ছাড়বো। মানে খিরাই যাওয়া মানে তো তোমরা প্রত্যেকেই জানো ফুলের মুকুটটা পরতেই হবে। তো দেখো আমি বলছিলাম তুই ক্যামেরাটা কর, আমি ফোনটা দেখে কাজলটা পরি। তো আমি কাজল পরছিলাম আর আমি ভয়েসটা অফ করে দিয়েছি, কারণ জানোই তো কপিরাইট চলে আসে। আর দেখো ভীষণ সুন্দর সুন্দর ফুলের মুকুট, বাও খুব সুন্দর লাগছিল। যেটা হাফ ছিল সেটার দাম ছিল মাত্র আর মাত্র 50 টাকা, আর আমরা ফুল মানে পুরো গোটা মাথা ফুল ফুল থাকবে ওটার দাম নিয়েছিল 50 টাকা। সরি, যেটা হাফ ছিল ওটার দাম নিয়েছিল মাত্র 30 টাকা। 50 টাকা বললাম, ভুলে গেল। যেটা ফুল ছিল মানে পুরো মাথাটা ফুল, ওটার দাম ছিল 50 টাকা। দেখো ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর, আমার তো খুব খুব পছন্দ হয়েছে। আমি অ্যাকচুয়ালি এইটা পরার জন্যই এসছি বলতে পারো, আর ফুলের বাগান তো সঙ্গে দেখবই। এবার আমার কি সাহস দেখো, আমি ক্যামেরা ধরছি আর কাকু আমাকে ফুলের মুকুটটা মাথায় পরিয়ে দিচ্ছে। প্রথমে 2 বার পরিয়েছিল, আমার মাথায় প্রচুর টাইট হচ্ছিল, তাই জন্য আর একটু ঢিলঢিলে করে দিয়েছে। আর গোলাপ ফুলটা দেখো ফুটছিল না, তাই জন্য পিঙ্কি হাত দিয়ে ভালো করে ফুটাচ্ছিল। আর দেখো 3 জনকে ভীষণ সুন্দর লাগছে। আমাদের পুরো মাথায় ফুল ফুল 50 টাকা নিয়েছে, 50 টাকা করে, 3 জনের টোটাল 150 টাকা। আর দেখো ভীষণ সুন্দর লাগছে, ওরা ক্যামেরাতে দেখছে যে আমাকে কেমন লাগছে, আমাকে কেমন লাগছে। আমি তো বলবো ভীষণ ভীষণ সুন্দর লাগছে। তোমরা যারা যারা আসবে তারা আগে ফুলের মুকুটটা কিনবে, খাওয়া দাওয়া পরে থাক। তো আমরা দেখতেই পেলে আমরা ফুলের মুকুটটা কিনে নিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করছি। দাম নিয়েছিল মানে মুড়ি ঘুগনি খেতে পারো, আবার কেউ টোস্টও খেতে পারো। দাম নিয়েছিল মাত্র 30 টাকা। 30 টাকা মাত্র নয়, কিন্তু অনেক অল্প অল্প খাবার দিয়েছে, অনেক দাম নিয়ে নিয়েছে। তোমরা যারা যাবে না খাবারটা নিয়ে যেও সঙ্গে করে, না হলে বেশি টাকা নিয়ে যেও। আর দেখো ট্রেন থেকে নামার পরে প্রায় 1.5 কিলোমিটার হাঁটতে হবে। 1.5 কিলোমিটার আমরা হেঁটেছি। আবার তোমরা এখান থেকে মারুতি করে 20 টাকা দিয়ে যেতেই পারো। আমরা ফুল টুল পরেছি তো একটু দেখে দেখে যাব, তাই না? ফুল পরেছিলাম তো দেখে দেখে একটু আসছিলাম, ক্যামেরার সামনে বলছিলাম যে দেখো গাইস আমরা ফুলের বেড়ি এনেছি, মাত্র 50 টাকা নিয়েছে। দেখো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে 1.5 কিলোমিটার প্রায় হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি খিরাই। আসলে কি বলো তো, যাওয়ার সময় কথা বলতে 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 ফুলের মুকুট পরতে পরতে ক্যামেরার সামনে মুখ দেখাতে দেখাতে কোনো মনেই হয়নি যে আমরা এতটা দূর চলে এসেছি, কিন্তু আসার সময় যা অবস্থা হলো।
আর এই যে দেখতে পাচ্ছ এখানে এসেও দেখলাম যে সেম দাম, কিন্তু আমরা যেখানে বানিয়েছি আমাদের মনের মতো করে বানিয়ে দিয়েছে। আর দেখো ভীষণ সুন্দর ফুলের বাগান, সামনে দিয়ে ট্রেন যাচ্ছে, যদিও বা ভিডিওটা আমি ক্যাপচার করেছি তোমাদের সঙ্গে দেখাচ্ছি, মানে দেখাবো পরপর আসছে। এই যে দেখতে পাচ্ছ আমি বললাম আর চলেই এলেও ভিডিওর সঙ্গে সঙ্গে, কত সুন্দর ট্রেন যাচ্ছে আর ভীষণ ভীষণ সুন্দর ফুল লাগছে। তোমরা যারা আসবে তো সত্যি এই দেশের প্রেমে পড়ে যাবে। আমাদের বাড়ি থেকে ক্ষীরাই আসতে মিনিমাম যাতায়াতের ভাড়াটা খুবই কম ছিল। আর তোমরা যারা খেতে চাও বেশি, যারা খেতে ভালোবাসো তার জন্য তো যে যত টাকা নিয়ে এসে উড়াতেই পারো। আর পিঙ্কির মাথায় দেখো পিঙ্ক কালার ড্রেস, আর পিঙ্কি নামটা পুরো পড়ে গেছে তাই না, আর সবুজ কালারের ফুল, বাহ ভীষণ সুন্দর লাগছিল। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে জায়গাটা কেমন, আর লোকের পরিমাণ খুব খুব ছিল। আমরা একটু ফাঁকা এসে ভিডিও বানাবো বলে জাস্ট একটু ফাঁকা এসেছি, তাও জড়ো জড়ো হয়ে গেছে লোক। আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর নাগমাছি ফুল, না আমি জানি না ফুলের নামগুলো, গাঁদা ফুল ওটাই জানি। আর ফুলের বেড়ির দাম তো এখানে ওখানে সব জায়গাটায় সেম ছিল, বাট আমরা আমাদের পছন্দের মতো কিনে নিয়েছি। আর এই যে দেখো গাঁদা ফুল গাছ হেভি লাগছে, জাস্ট সুন্দর লাগছে। আর দেখো আমি নিজে ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম, পিঙ্কিকে ডাকছিলাম তুই একটু ঢং কর। পিঙ্কি তো লজ্জা পাচ্ছিল, মুখটুক লুকিয়ে নিচ্ছিল। দিদিকে আবার ডাকলাম দি হাই কর দে, সবাই আমরা তিনজন মিলে তোমাদের সঙ্গে একটু হাই করে দিলাম। আর ট্রেন যাচ্ছিলো তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম। আর দিদিকে দেখো ফুলের বেড়িটা ভীষণ সুন্দর লাগছে না, আকাশি সাদা সবুজ, ওয়াও জাস্ট অসাধারণ গাইস। সত্যি বলতে গেলে আমি ভিডিওতে কি বলছি তোমাদের সঙ্গে আমি নিজেই জানি না। আর দেখো যাই হোক বাদ দাও, এই যে দেখো আমি পিঙ্কিকে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম, আমি বললাম যে আমি একটু পিছন থেকে যাচ্ছি তুই ভিডিওটা কর, এই যে দিয়ে আমি একটু ঘুরে পড়বো। ও হো হো গান গাইবো বলছিলাম বাট গানটা গাইনি। আর এই যে দেখো যেটা তোমরা ফোনে দেখো, এটাও তোমরা ফোনে দেখছো বাট আমরা আসল দেখেছি, তোমরাও হয়তো দেখে আছো। দাম নিয়েছিল মাত্র 30 টাকা, বাট আমি করিনি, দুজন যদি একসঙ্গে ভিডিও করি তাহলে 50 টাকা নেবে। তো ভীষণ সুন্দর লাগছিল, গানগুলো ভালো করেই বাজছিল। তারপরে দেখো এখানে মাত্র আর মাত্র 10 টাকার প্যারা এক বাটি করে হয়েছে, খুব কম দামে পেয়েছি আমি বলবো, 10 টাকার মাত্র খুব কম দামে পেয়েছি। তো প্যারা মাখা খেতেই আমাদের পেট ভরে গেল। তারপর ভাবলাম যে আমরা কি খাবো। আর হ্যাঁ তোমাদের খাওয়ার কথা তো বলিনি, আমরা যখন ট্রেনে আসছিলাম সকালে বাড়ি থেকে কি আর খেয়ে আসবো, তো অল্প কিছু খেয়ে এসেছিলাম এইটুকু বলতে পারি। তো ট্রেনে এসে আমরা খেয়েছি ঘুগনি, মশলা মুড়ি আর চিপসের ভাজা। তারপরে এখানে এসে খিদে পেয়ে গেছিলো অল্প অল্প, তাই খেয়ে নিয়েছি প্যারা মাখা। তারপরে যাওয়ার সময় কি খেয়েছি জানো, খেয়েছি বিরিয়ানি, মানে নিয়ে চলে এসেছি, স্টেশনে বসে খেয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ ক্ষীরাই স্টেশন, আমরা এখন বাড়ি যাব। এই আমাদের পুরো এনার্জি পুরো লস হয়ে গেছে। হ্যাঁ বাড়ির উদ্দেশ্যে বেরিয়েই পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ একটু মনটা খারাপ ছিল। তো আমরা ক্ষীরাই স্টেশন থেকে এসেছি মেচেদা থেকে আমরা এক্সপ্রেস ট্রেন ধরবো বলে মেচেদা এসেছি, নাহলে আমরা পাঁচকুড়া থেকে নেমে আবার রামনগর স্টেশনে চলে যেতেই পারতাম, কিন্তু তা না করে ক্ষীরাই স্টেশন থেকে মেচেদায় এসেছি, মেচেদা থেকে পুরো এক্সপ্রেস ট্রেনটা ধরবো। তো আমরা বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম এখানে। তো দেখো অবশেষে আমরা বাড়ি পৌঁছে গেছি, তোমাদের সঙ্গে কি ভিডিও যে শেয়ার করলাম, আমি যা পেরেছি বলে গেছি। তো তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা পারলে চলে যাও ক্ষীরাই। আর হ্যাঁ একটা কথা, তোমরা যারা যারা আমাকে ক্ষীরাই নিয়ে যাবে তোমাদের পুরো খরচ, আর আমাকে প্লিজ কমেন্ট করো ক্ষীরাই নিয়ে চলো, আর আমিও যেতে রাজি আছি। বাই।